বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে আইবল কোম্পানি হোম থিয়েটার। তো হোম থিয়েটারটাতে বন্ধুরা যেটা প্রবলেম রয়েছে সেটা হলো বন্ধুরা হামিং প্রবলেম। তো আশা করি তোমরা শুনতে পাবে। দেখো দেখো এটা একটা আওয়াজ আসছে। তো এই বন্ধুরা এই প্রবলেমটা কোথা থেকে আসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখো বন্ধুরা সমস্ত রকমের তারটা খোলা রয়েছে, তো তারপরও হামিং আসছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো আইসির আউটপুটে অনেক সময় যখন ভোল্টেজ বের হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু হামিংটা আসার চান্স থাকে। তো এবার যেটা করতে হবে আমাদের, এই যেটা আমাদের এই হচ্ছে গ্রাউন্ড। তো দেখো বন্ধুরা এই হচ্ছে আইসির প্লাস, দেখো বন্ধুরা আইসির প্লাস, এই হচ্ছে আইসির মাইনাস। ঠিক আছে বন্ধুরা, না এর অডিও ইনপুটে কোনো ভোল্টেজ আছে, না স্পিকার আউটপুটে কোনো রকম কোনো ভোল্টেজ আছে। ঠিক আছে, এই হচ্ছে স্পিকার আউটপুট, এই গ্রাউন্ড, আর এই হচ্ছে স্পিকার আউটপুটটা যেটা আইসির। দেখো কোনো ভোল্টেজ নেই, তার মানে কিন্তু এখানে বন্ধুরা আইসির কোনো সমস্যা নেই। ঠিক আছে, উফারটা হামিং হচ্ছে। এবার স্যাটেলাইট লাগলে স্যাটেলাইটও আশা করি হামিং আসবে। তো যাই হোক, তো এই যে হামিংটা যেটা প্রবলেম, তো এই প্রবলেমটা আসছে বন্ধুরা এই ক্যাপাসিটারগুলো থেকে। ঠিক আছে, এখানে বন্ধুরা দেখো যে টেকনিশিয়ান কাজ করেছে সেগুলো সোল্ডার করে রেডি করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই ক্যাপাসিটারগুলো পুরনো হয়ে গেছে, এগুলোকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, চেঞ্জ করলে এই হামিং প্রবলেমটা পুরো জিরো হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তো চলো কথা না বাড়ি কাজ শুরু করা যাক। তো দেখো তোমরা এগুলোকে আমরা খুলে ফেলবো। অনেক সময় ড্রাই সোল্ডার থাকে, দেখো ক্যাপাসিটারগুলো অটোমেটিক মানে নিজে থেকেই খুলে চলে এলো, মানে এমনই অবস্থা খারাপ। তো খুব খারাপ হয়ে গেছে, এটা বোঝাই যাচ্ছে। তো বন্ধুরা এবার আমরা এটা করব। তো টেকনিশিয়ান যে করেছিল সে ভেবেছিল ড্রাই সোল্ডার হয়তো, ওই জন্য হামিংটা, তো প্রবলেমটা সে আর চেঞ্জ করেনি। তো কাস্টমার আমার কাছে নিয়ে চলে এসেছে প্রবলেমটা সলভ করার জন্য। তো আমি চেষ্টা করব তাকে 100% স্যাটিসফাই দেওয়ার বা স্যাটিসফ্যাকশান করার। পুরো সম্পূর্ণটা আমি হামিং শূন্য করে দেবো, মানে হামিং একদম থাকবে না। তো বন্ধুরা দুটো 22 MFD 25 ভোল্টের ক্যাপাসিটার আমি নেবো। ঠিক আছে, নতুন। তো তো ক্যাপাসিটার দেখো বন্ধুরা মার্কিং করাই রয়েছে, যেটা সাদা সাদা দাগ দাগ ওইটা মাইনাস। ঠিক আছে, আর যেদিকটা ব্ল্যাঙ্ক ওটা হলো আমাদের প্লাস। প্লাস মাইনাস ঘুরে গেলে কিন্তু ক্যাপাসিটার বাস্ট করে যায় বন্ধুরা, সাবধানভাবে ক্যাপাসিটার লাগাতে হয়, প্লাস মাইনাস দেখে লাগাতে হয়। যদি মার্কিং না করা থাকে সেক্ষেত্রে আমাদের ফয়েল লাইন দেখে বুঝে নিতে হয় যে কোনটা প্লাস কোনটা মাইনাস। প্লাস মাইনাস ঘুরে গেলে কিন্তু আমাদের যেটা সমস্যা হবে সেটা ক্যাপাসিটার বাস্ট করবে, বাস্ট করে চোখে মুখে কোথায় লাগবে অ্যাক্সিডেন্টের ব্যাপার। সো সেক্ষেত্রে ক্যাপাসিটার লাগানোর ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা দরকার রয়েছে বন্ধুরা। বন্ধুরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা লাইক কমেন্ট শেয়ার কিছু করছো না, সাবস্ক্রাইবও করছো না। প্লিজ ভিডিওগুলো দেখো, ফার্স্ট টু লাস্ট অবধি দেখো, তাহলে শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে কী থেকে কী হচ্ছে। ক্যাপাসিটার লাগানো সম্পূর্ণভাবে কমপ্লিট। আর যেটা করবো সেটা হলো সোল্ডারিং করবো। বন্ধুরা এবার যেটা করবো ক্যাপাসিটারের লেগগুলোকে কাটিং করে দেবো করে। এবার বন্ধুরা আমি লাইন দিয়ে তোমাদেরকে শোনাবো। দেখো বন্ধুরা মিউট হয়ে গেছে, ঠিক আছে, কোনো নয়েজ নেই, খেয়াল করো। তো
এবার আমি যেটা করবো সেটা হলো লাইনগুলো সব কটা জুড়ে দেবো, জুড়ে দিয়ে সামনে একটা পাওয়ার এলইডি আছে সেটাও জ্বলবে, তাহলে বুঝতে পারবে হোম থিয়েটারটা অন হয়েছে। আর এখানে আমরা সব লাইন জুড়ে হয়ে গেছে, এবার লাইনটা দেবো। দেখো এখানে একটা গ্রিন কালার এলইডি জ্বলছে, হোম থিয়েটারটা অন হয়ে গেছে কিন্তু কোনো হামিং নেই। দেখো ওটাই ছিল মেন প্রবলেম। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবে। তো বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই।